হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর সামনেই আছে বিশ্বকর্মা পূজা, তারপর দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, একের পর এক পূজা কিন্তু লেগেই আছে। আর সেই পুজোর জন্য আজকে কিন্তু দারুণ একটা মিষ্টির রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে আমি মাত্র 3টে উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু সন্দেশ বানিয়ে দেখাবো। তো চলো আর কথা না বলে ঝটপট সন্দেশগুলো আমি কিভাবে তৈরি করছি সেই রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ লিকুইড দুধ। এর সঙ্গে এর মধ্যে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দিয়ে এই সব কিছুকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর এখানে কিন্তু লিকুইড দুধটা ঠান্ডা অবস্থায় আছে। ঠান্ডা বলতে এটা কিন্তু রুম টেম্পারেচারে ঠান্ডা, ফ্রিজের ঠান্ডা কিন্তু নয়। এই দুধের সঙ্গে খুব ভালো করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিয়েছি। দেখো হালকা যেটা দানা দানা আছে সেটা কিন্তু গ্যাসে বসানোর পর মিশে যাবে। এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আবারও সুন্দরভাবে ঘিটাকে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে বসিয়ে দেব। এদিকে দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি আর আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে করে রেখেছি। এবার অনবরত এটাকে নাড়তে থাকবো এভাবে করে। যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে। আর এটাকে যদি আমরা ছেড়ে দিই সেক্ষেত্রে কিন্তু এটা নিচের দিকে লেগে যাবে, কেননা দুধটা অনেকটাই ঘন আছে, দেখেই বুঝতে পারছো। তাই অনবরত এভাবে করে নেড়ে নেড়ে এটাকে কিন্তু আমি ঘন করে নেব। দেখো এখানে প্রায় 3 মিনিটের মতন হয়েছে আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দেখো কতটা ঠিক হয়ে গেছে দুধটা, দেখে বুঝতে পারছো। আর এই মিশ্রণটা কিন্তু অনবরত স্প্যাচুলার সাহায্যে এভাবে করে চেপে চেপে আমি নেড়ে যাচ্ছি, তাতে করে এর দানাগুলো কিন্তু মিশে যাচ্ছে ভালো করে। এবার এর মধ্যে আমি অ্যাড করব গুড়। এখানে 1/4 কাপ আমি গুড় নিয়েছি। আর এখানে আমার গুঁড়ো গুড় ছিল ঘরে, সেটাই আমি দিয়েছি। তোমাদের কাছে গুঁড়ো গুড় না থাকলে তোমরা নর্মাল গুড়কে ছোট ছোট করে কেটে নেবে, নিয়ে এর মধ্যে দিয়ে দেবে। আর আঁচটাকে স্লোতে রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গুড়টা দেওয়ার পরে কিন্তু মিশ্রণটা আবারও একটু পাতলা হয়ে যাবে। দেখো আর যেহেতু গুঁড়ো গুড় দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু মিশে গেছে। আর এই সন্দেশটা তৈরি করতে কিন্তু খুব বেশি ঝামেলা নেই, ঝটপট তৈরিও হয়ে যায়। আর এর জন্য খুব বেশি উপকরণ লাগছে না, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সহজে ঝটপট এভাবে করে সন্দেশ বানিয়ে কিন্তু তোমরা ঘরে যে কোনো পুজোতেও এটা দিতে পারো। খুব সহজ আর খুব মজার একটা রেসিপি, দারুণ মজার। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই সন্দেশটা পছন্দ করবে। আর এই সন্দেশটা কিন্তু দোকান থেকে কিনে আনা সন্দেশ থেকেও বেশি মজাদার হয়। খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তোমরা অবশ্যই বানিয়ে দেখো, সামনে তো নানা রকম পুজো আসছে, তোমরা এই সন্দেশটা বানিয়ে অবশ্যই পুজোতে দিতে পারো। আর এদিকে দেখো প্রায় 5 মিনিটের মতো এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এটা কতটা ঠিক হয়ে গেছে দেখো, অনেকটা ডোর শেপে কিন্তু চলে এসেছে। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এটাকে জাল করব না, গ্যাসটা বন্ধ করে এবার এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে প্রায় 10 মিনিটের মতো ফ্যানের হাওয়ায় রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এটা কিন্তু এখন অনেকটাই ড্রাই হয়ে গেছে। আর এদিকে একটা আমি ছাঁচ নিয়েছি, যে কোনো সন্দেশ তৈরি করার। এগুলো না থাকলে তোমরা কিন্তু হাতেই গোল করে নিয়ে একটু চেপে দিলেও একটু সন্দেশগুলো তৈরি হয়ে যাবে। ছাঁচটার মধ্যে আমি ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি, তাতে করে সন্দেশগুলো এর মধ্যে থেকে সুন্দরভাবে উঠে আসবে এবং সুন্দর একটা ডিজাইন হবে। আর উপরটা অনেকটা গ্লেজি হবে ঘি থাকার কারণে, তাই সুন্দর করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার এই ডোটার থেকে ছোট ছোট করে বল করে নিচ্ছি, একই সাইজের করে বল করে নিচ্ছি। দেখো নর্মাল একটা সাইজের আমি করে নিয়েছি, তোমরা চাইলে একটু ছোট বড় করতে পারো পছন্দ মতো। এবার সবগুলো বলকে কিন্তু আমি হাতে এভাবে করে গোল করে নিচ্ছি। আর এখানে দেখো আমার এই 1 কাপ গুঁড়ো দুধে কিন্তু অনেকগুলো এখানে সন্দেশের বল তৈরি হয়ে গেছে। সবগুলো বলকে এভাবে করে হাতে আমি গোল করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটা একটা করে বানিয়ে একটা একটা করে সাঁচে দিতে পারো, তবে আমি সবগুলো একসঙ্গে রেডি করে নিয়েছি। এবার একটা একটা করে সাঁচে দেব আর উঠিয়ে নেব, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। দেখো সাঁচের মধ্যে দিয়ে হালকা একটু প্রেস করলেই কত সুন্দরভাবে ডিজাইন তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে এক এক করে আমি উঠিয়ে রাখছি। এই সেম প্রসেসে সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। আর আমার এই সন্দেশের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো সবগুলো সন্দেশকে আমি এভাবে করি তৈরি করে নিচ্ছি। খুব মজার একটা রেসিপি আর কত সুন্দর লাগছে দেখতে। দেখো দেখেই মনটা কিন্তু ভরে যাচ্ছে। খুব সহজে তৈরি হয়ে যার
খুব বেশি উপকরণও লাগে না। দেখতে যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও ততটাই মজার। দারুণ একটা রেসিপি, অবশ্যই তোমরা বানিয়ে দেখো ঘরে। পুজোর ভোগের জন্যও কিন্তু এভাবে করে তোমরা যদি সন্দেশ বানিয়ে দাও, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে তোমরা এটা ঘরে বানিয়েছো। এটা কিন্তু দোকান থেকে কিনে আনা সন্দেশগুলোর থেকেও বেশি সুন্দর হয়েছে। এভাবে করে অবশ্যই বানিয়ে দেখো। আর আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।